এ ভাই, এই দুইজনরে মাত্র ভালোবাসেন, ঠকবেন না। দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আর দুনিয়ায় যত ভালোবাসা দেখেন সব নকল, সব ফাউ ফাউ, স্বার্থ। আপনি কি ভাবছেন আপনার বিবি আপনারে খুব বেশি ভালোবাসে? বিবি এক বালিশে মাথা রাইখা কানের গোড়ায় আইসা আস্তে আস্তে কয়, স্বামী গো, জানুনি তোমার আমি কত ভালোবাসি। বেলে কত ভালোবাসো? ও স্বামী, তোমার জন্যে প্রয়োজনে আমি জীবন দিয়া ফালামু, এত ভালোবাসি তোমারে। এই কথা যেই বিবি কয়, বেশি না আমি বলি, মাত্র 3টা দিন ঘরের বাজার সদাইটা ঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া গেছে। কথা বলে না ঠিক কিনা? কানের গোড়ায় ফুটুর 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 করে, ফোটর ফোটর কইরা তোমার আমি বেশি ভালোবাসি, এত ভালো আমি বাসি। আর তোমার বাইয়ের বউটা যে এটা আমারে দেখতেই পারে না, ইটা কইরা সাইরা আস্তে আস্তে বায়ে বায়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দে। এমন কিছু মহিলা সমাজে আসেনি না? নাই? আরো জোরে কর। দুইটা ভাইরে, আপন দুইটা ভাইরে একসাথে মোহাব্বত নিয়ে চলার সুযোগ এরা দেয় না। এরা মাঝখান দিয়া একটা বেড়া হইয়া দাঁড়া, একটা বাধা হইয়া দাঁড়া, বিভিন্ন কথা কইয়া কান ভরা দিয়া দিয়া বাইরে আলাদা কইরা ফেলে। শুধু বাইরে না, মা বাবার মোহাব্বত পর্যন্ত কলজা থেকে উঠাইয়া ফেলে। এমন কিছু দাজ্জাল মার্কা মহিলাও আছে। হে আমার মায়েরা, তোমরা রাগ কইরো না। তোমাদের মাঝে এমন কিছু মহিলা আছে, আবার তোমাদের মাঝে এমন মহিলাও আছে যেই মহিলার পেট থেকে আল্লাহর অলি বাহির হইতেছে। কথা কয় না ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আহারি, কথা শুরু হইছে মাত্র, অনেক কথা সামনে। তো ইয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে কয়েক মর্তবা জিকির করব, নাফিয়া এবং ইসবাতের জিকির। এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনাটা কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ। আর যদি দেখি বাপ বালা না, ওয়া আখিরু দাওয়ানা। পরিষ্কার কথা, বেজাল বুজাল নাই। এজন্য শুরু হচ্ছে নাফিয়া ইসবাতের জিকির। ইল্লাল্লাহর সময় বাম দিকের কলবে জরব লাগাইবেন, জরব। আবার এমন জোরে চিল্লি মাইরেন না যেই জোরের কারণে আওয়াজের মাধুর্যতা নষ্ট হয়ে যা, মজা নষ্ট হয়ে যা, এমন যেন না হয়। আল্লাহরে ডাকবেন তো আওয়াজটা উঁচা কইরা ডাকবেন, আবার মোহাব্বতের আওয়াজে ডাকবেন, মায়ার আওয়াজে। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ, সাইয়্যিদ আলম মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ভাই, ভালোবাসবো আমরা, প্রেম লাগাবো, ভালোবাসা লাগাবো। 1 নম্বরে কার সাথে? বলেন বলেন আওয়াজ দিয়া, কার সাথে? 2, নবী পাকের সাথে। চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া যত ভালোবাসা আছে
আমার যুবক ভাইদের সংখ্যা বেশি হিসাবে একটা ছোট্ট ওয়াজ করব বলছিলাম, ওয়াজটা করতেছি, তোমরা কান লাগায় শোনো। ভালোবাসাটা তো জওয়ানরাই করে বেশি। এই যে আমাদের দেশের সেরাসিরি, মানে ছেলে মেয়ে ফুলাফুরি, এই যে এরা যে প্রেম করে, ভালোবাসাটা করে, এই ভালোবাসাটার মধ্যে আমার বিচারে বা আমার দৃষ্টিতে আমি কোনো সফলতা দেখি না, কোনো সফলতা দেখি না। বলে কেন দেখেন না? ভালোবাসা কইরা যদি দুইজনের মধ্যে বিয়া শাদী হয়ে যা তাইলে তো সফল। আমি বলি বিয়া শাদী হইলেও সফল না। এটা কেমনে হুজুর সফল না? বিয়া শাদী হয়ে গেছে মানে তো প্রেম সফল, এটার আমরা সফল না, কোন ব্যাপারটা কি? যুক্তি আছে, শোনেন। প্রেম করে বিয়া শাদী করছে, বিয়া শাদী করার পরে এমন অবস্থা হইছে এই ঘরটা একটা অবিশ্বাসের ঘর হয়ে দাঁড়াইছে। বেলে হুজুর কেমনে? ফুলাডা চাকরি করে অফিসে যা, তো ফুলাডা অফিসও যা আর মনে মনে চিন্তা করে, তাইরে যে বাড়ি থয়েছি তাই তো খাইছত বালা না। কথা বলা, আরে ঠিক কিনা? আর তাই গরব হবে তা যে অফিসও যাইতেছে তার তো স্বভাব বালা না। একটা খাইছত বালা না, আর একটা স্বভাব বালা না। তাইলে বলেন এরা কি একজন আরেকজনের বিশ্বাস করে? আর কথা কয় না, বিশ্বাস করে? এটার মধ্যে কোনো শান্তি আছে? একটা কথা ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের বিশ্বাস না করে, এই সংসারটা জাহান্নামের টুকরা, এখানে কোনো শান্তি নাই। এটা হইল ভালোবাসা যদি বিয়াটা হইয়া জাগা, তোমরা যারা সফল কও, ওই কি সফল হয়েছে বুঝছো তো? আচ্ছা, আরেকটা সমস্যা দেখা দেয়। কি সমস্যাটা দেখা দেয়? যখন প্রেম করে তখন যেই পরিমাণ মায়া একজন আরেকজনের প্রতি, আরে বাবা বাবা রে, একজনের লেগে আরেকজন জীবন দিয়া লাইব, আগুন দা ফুইরা হাতের মধ্যে নাম লিখালা, কথা কনা করে গুনা দিয়া নামটা বানাইয়া এই গুনাটারে লাল করে, সেটা তোমরা মনে করো তো আমরা জানি না, সব তুই জানি, আমরা মোল্লা মানুষ দিকা বুঝি না মনে করো। এই গুনাটারে আগুন দা ফুইরা এরপরে লাল করে সেটা এটি এখানে সাবদা লাগাই দিয়ে, লাগাই টান্দা তুললা, এই যে গরম আগুনের তাপ লাগছে, লাগার পরে এখানে উঠছে সৈদুন নেশা। এন কিতা উঠছে? সৈদুন নেশা। এবার সৈদুন নেশা বাইর করে আনে। হ্যাঁ, দুনিয়ার সব মানুষের বুঝাইতেছে আমি সৈদুন নেশার পাগল। এটার নাম বুঝি বেড়াগিরি। বেড়া হইলে মাথাতে একটা ফাগরি লাগাইয়া, মুখটার দাড়ি রেখা, সুন্নতি লেবাসটা লইয়া ঘুরো আর মানুষের বোঝাও আমি আল্লাহর পাগল। কথা কয় না, ঠিক কিনা? আমি সৈদুন নেশার পাগল। দেখো তোমরা আমি কার পাগল দেখাও। আচ্ছা যা, বেডির কাছে যা, বেডির কাছে গিয়া সেটা কয় আমি যে তোমারে কত ভালোবাসি এটা তুমি জানো নি? জানতাম না কে রে, তুমি তো আমার লাগে জান জীবন সব। হুদা জান জীবন কলজাটা দিলাম জানো? এই দেহ, এই দেহ, আইও না, আইও না, এই দেহ। এখন তো বেটি দিক আড্ডা মরার ক তুমি আমার এত ভালোবাসো, আমার লাগে আড্ডা মেরে লেছ, তাই কান্দে। ও মা গো, ওহন তাই কান্দা শেষ না, তাই কলজাত বেদনা উঠছে, তা আমার লাগে হাত ফিরা লেছে, তা আমি তার লাগে কুদ্দুর ফুটতারতাম না। ওন তাইও সুন্দর করে গুনাদার নামটা লেখছে, হ্যাঁ, এমডি সুহাগ। কেউ এই নামের থাকলে রাগ করেন না, এটা দৃষ্টান্ত আর কি। চিনি এটা লিখছে সেরা, তাইও গুনাদা সেক মারছে, মেরে দে ভোরের দিন নিয়ে দেখা, এই যে দেখো আমিও কিতা লিখছি, মানে হে মরা আর তুমি কামটা করতে আসলা। এত ভালোবাসা বিয়াটা করার পরে, বিয়ের সাথে যখন ওয়া জায়গা, তখন তারও তো ভালোবাসার দরকার নাই। আস্তে 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 সংসারের মধ্যে এই কথা, সেই কথা, এক কথা, দুই কথা, তিন কথা, চারি কথা, বিভিন্ন কথা লইয়া একটু টাক্কর বাঁচতে বাঁচতে, মনোমালিন্যতা হইতে হইতে ওখান আর আগের মতো প্রেম ভালোবাসাটা নাই। তাইও মাইজে মাইজে
তুমি যে আমারে প্রেম করে বিয়া করছো এটা কি তুমি ভুললে গেছো গা? আর হেও মাঝে মাঝে ক তুই যে আমার কত আলামত করছস আমার পিছে লাগিয়ে রইছ, এটা কি তুই ভুললে গেছ গা? আচ্ছা ইতানের সংসার কথা কয় না, ইতানের সংসার আফসুস আমার। প্রেম কইরা বিয়া শাদী কইরা বালা আছে এমন একটা উদাহরণ আমার সামনে এনে দুই দিন পারবেন না, ভালো থাকতে পারে না। এটা এই হইল সফলতা, উদ্দূর সফল হইল, বুঝছেন নি? আর যদি বিয়া শাদী নাও শেখ খায়ালা, কি খায়ালা? শেখ যদি খায়ালা তখন কি তাও ওই ফাঁস লটকায়া মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়া মরে। আর বাচ্চাও যদি তাহে সারা রাত লাল পানির বোতল লইয়া দৌড়ায়। কথা বলে না ঠিক কিনা? ফুলাইটা লাল পানির বোতল লইয়া দৌড়ে বলে কিতা হইছে তোর? কইস না তাই আমার কলিজাটা শেষ করে লাইছে। তাইর জ্বালা হন লাল পানি খাই, তাইর জ্বালাই হে লাল পানি খা। ইটারে বেডা ক একটা বেডির জ্বালাই তুই পাগল হয়ে যাবি গা, লাল পানি খাইবে পাগল হয়ে ঘুরবে। তুই বেডা, তুই পুরুষ। এটা পুরুষ না, এটা কা পুরুষ। কথা কয় না কেন? যেই পুরুষটা একটা বেডির পাগল হইয়া লাল পানির বোতল লইয়া দৌড়ান লাগে, যেই পুরুষটা একটা বেডির পাগল হইয়া গাড়ির চাক্কার তলে মাথা দিয়ে মরণ লাগে, যেই পুরুষটা একটা বেডির পাগল হইয়া বিষ খায়া মরণ লাগে, এরপরে ফাঁস লটকায়া মরণ লাগে, আমি তো বলি এটা বেড়া না, এটা পুরুষ না, এটা কা পুরুষ, এটা পুরুষ নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? তুই কোন জাতের বেড়া হইছ রে বেড়া? একটা বেডি লেগে তুই মেরে যাস গা, বেডি দুইটা কম আছে, কষ্ট হইতেছে। জাগাত ধরে লিছি তো, আসল জায়গাত ধরে লিছি, কষ্ট কিছু লাগবই। কারণ যে জায়গা কাটটা জায়গা, এই জায়গাতে তো ওষুধ দেওয়ান লাগে, আর ওষুধটা দিলেও তো একটু ফুরাইব। এই ফুরানিটা সহ্য করতে পারলে এনে জায়গাটা বালা হইতো। কথা কয় না ঠিক কিনা? ওষুধ লাগাই যদি বাপরে বাপ যে ফুরানি ধরছে রে, তাড়াতাড়ি মুচ চালা ফানি দিয়ে দয়ালা জাগার এই গাও বালুব। যেখানো গাও এখানে ওষুধ যখন দিব একটু ফুরানি ধরবই। জাগা মতো ফরতাছ না, একটু ফুরানি ধরবো। দোস্ত কষ্ট করে সহ্য করে লাইবা, সহ্য করে যদি শূন্য লাইতারো আর কথাটি আমলে নিতে পারো, জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মোহতারাম ভাইয়েরা, এ মুসলমান কান লাগান, দিলের কান দিয়া কথাগুলি শুনবেন। এজন্যই বলেছি দুনিয়ার সাধারণ সৈয়দুন্নেসা কলিমুন্নেসার প্রেমে পাগল হয়া জীবনটারে বরবাদ করে দিও না। পাগল যদি বনতে হয় দুইজনের পাগল বনো, চিল্লায় বলেন একজনকে। দুর্বল আওয়াজ মানি না, চিল্লায় বলেন একজনকে। আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? মোহাব্বতে হইছে না তো? আরো জোরে। ঘুমাইতেছে? ঘুমায়েন না, সায়েন সাবধান। জালালি হুজুর, জালালিয়ত আইতে একটু সময় লাগে, আস্তে আস্তে গরম হইব, ধৈর্য ধরে বইয়া তখন লাগবে। আছেন তো ইনশাল্লাহ? ওয়াজ মাহফিল এটা অনেক দামি এক জিনিস। এখানে একটু চোখের পানি ফালাইয়া যাইতে পারলে জিন্দিগিটা সুন্দর হয়ে যাব। আসতেছে আমাদের সামনে, কথা আসতেছে, বলেন ইনশাআল্লাহ। আরে বিছনা নাই, আমার দোস্তরা কষ্ট করে দাঁড়ায় রয়েছে। এই যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের কথা শুনতেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরা করে তারারে ক্যামেরায় আটকাইতেছে। হাসরের মাঠে এই চিত্রটা আমল নামাত দেওয়া হবে, এই চিত্রটাও নাজাতের ফাইসালা হইতে পারে। বিছনা যদি থাকে একটু কষ্ট কইরা বসার জায়গা দেন, হ্যাঁ বসার জায়গা করে দেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি হবে। জওয়ান জওয়ান মানুষগুলা, আল্লাহ এই ছেলেগুলা যে
কোরআনের মহাব্বতে আসছে, আল্লাহ গো আপনি প্রতিটা ছেলেরে দয়া করে মাফ করে দিন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, এলোমেলো করবো না, নীরবে বৈশা যাব, কথার যেন ব্যাঘাত না ঘটে, কথা যেন আমাদের মন থেকে কথার যে মালা আমরা তৈরি করছি, এই মালার মধ্যে যেন কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি না হয়। মাশাআল্লাহ, এই তো আমার যুবকরা সুন্দর করে বৈশা যাইতেছে। আমি দেখছি সারা বাংলাদেশে যুবকরাই তো এখন ওয়াজের পাগল, কথা কয় না? যেই এক সময়ে যুবকরা আপনার গান শুনতো ইউটিউবে ঢুকা ঢুকা, বিভিন্ন গান শুনতো, এখন আমার বাংলার যুবকরা ইউটিউবে ঢুকা গান শুনে না, বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? এক সময়ে যুবকরা গানের আয়োজন করত, গানের আয়োজন, জাগা জাগা ফালা গান, এই গান সেই গান, ফ্যান্ডেল বাইন্দা বাইন্দা যাত্রা গান, সারা রাত দেখি গান শুনতো। গান শুনতে গিয়ে সেটা বই রয়েছে, আটকা যখন ফেসা বদুর রয়েছে, পাশে এক বেটা বই রয়েছে, সেই বেটার সাইডে দেখে ফানসু জুতা দেখা যা, হে ফেসাব কই গিয়া করবো, গান থইয়া যাইতেও পারতেছে না, বেটার জুতা টান দেয় না, সেটা বেটার জুতার মধ্যে কাম সাইরা আস্তে করে আবার জাগা মতো থয়ে দিছে। হে বেটা উইটটা জাগাওয়ালা জুতা ভাও দিয়া গকিতারি, মেয়েগুলো না বৃষ্টি হইল না, আমার জুতা ফাইনি আইলু কই থেকে। ইতার সময় সুযোগও তো গেছে একটা সময়ে। আজকাল আমার যুবকরা গান প্রেমিক না, গান ভালোবাসে না। আজকাল আমার যুবকরা দেশে দেশে জাগা জাগা ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন বানায়। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক কষ্ট করে কিন্তু আজকে ডেটটা দিছি। আপনারা জানেন এই জানুয়ারি মাসের এই সময়ে একটা ডেট বের করা জালালি হুজুরের অনেক কষ্ট। আমি অনেক কষ্ট করে নিজেকে অনেক কুরবানি দিয়ে আমি শুধু আপনাদের জন্য ডেটটা দিছি, যে মসজিদে জুমার দিনে অল্প সময় কথা বইলা আমার মুহিব্বিন মুতাআল্লিকিন, আমার মুসল্লিদের কলিজাটা ভরে না। আমি একটা ডেট দেই, কিছু কথা বলি। গত বছরও দিছি, এইবারও দিছি। ইনশাল্লাহ মাদ্রাসাটা জিন্দা থাকলে প্রতি বছরই এক ওসিলায় আপনারা কিছুটা সময় পাইবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কথা বলি। আগামীকালকেও তো আমি যাব আমার 2টা প্রোগ্রাম নিয়ে, আপনারা হয়তো অনলাইনে দেখবেন। ডাঙ্গা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে ডাঙ্গা। এটা বাংলাদেশের কয়েকটা বড় ওয়াজ, যদি বলেন কয়েকটা বড় ওয়াজের মধ্যে এটা একটা ওয়াজ। ওরা যে প্যান্ডেলটা তৈরি করছে, শুধু প্যান্ডেলটার ভেতরে 6 থেকে 7 লক্ষ মানুষ বসার জায়গা আছে। এত বড় বিশাল প্যান্ডেলই ডাঙ্গা সম্মেলন। আগামীকাল 6 নাম্বার দিন, 6 নাম্বার দিন এবং শেষ অধিবেশনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার আগে তারেক মনোয়ার আছেন, আলী হাসান উসামা আছেন, এরপরে আমার আগে আরো অনেক ওলামা একরাম আছে। তো শেষ বয়ানে আমি শেষ ফিনিশিং সেখানে 6 নাম্বার দিন। প্রতি রাত বড় বড় মাজমায় আল্লাহ তাআলা কথা বলায় আপনাদের দোয়ার বরকতে। তো যারা বড় মাজমাই কথা বলে অভ্যস্ত, ওরা হঠাৎ করে ছোট মাজমাই কথা বললে তখন মন বসায় কথা বলতে পারে না, কথা বলতে ইচ্ছে হয় না বা বলা যায় না। আবার অনেক সময় বড় মাজমাতেও কথা বলতে আরাম পাওয়া যায় না, ছোট মাজমাতে আরাম পাওয়া যায় যদি শ্রোতাগুলি তালে রয়। কথা কয় না ঠিক কিনা? এটার ভিতরের থেকে ওয়াজ বাইর করানোর দায়িত্ব আপনারা। আপনারা যত দিল লাগাইয়া শুনবেন, আল্লাহ তত রহমত ডাল্লা নাজিল করবে।